আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো এবং আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তাই তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশায় রাখলাম, অনুরোধ রাখলাম আমার এই ব্লগ ভিডিওটা কেউ স্কিপ না করে ভালোবেসে অনেক অনেক দোয়া দিয়ে দেখে যাবেন। তো চলুন ব্লগ ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলা উঠেই না আমার ক্যামেরায় সেট করতে একদমই ইচ্ছা করছিল না, কেন জানি না। তো আমি না পাগল হয়ে গিয়েছিলাম, এরকম করে আরও বেশি কষ্ট হচ্ছিল তো ক্যামেরা ধরাটা। তো আমি কোন জানি আলসিয়াতে ভালো করে না ধরে এরকম করে ক্যামেরা দিয়ে ভালো করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক যেটাই হোক, আমি তো উঠান ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিচ্ছিলাম, আমার বোনু আবার বাইরে গেল। আর সকালবেলা বাসি উঠোনটা ঝাড় না দিলে না কেমন জানি একটা লাগে। আর আমার বাবা তো আবার কাজে চলে যাবে। এমনি যদি বাসি উঠানের মধ্যেই যদি চলে যায় তাহলে নাকি অনেক হয়, অসুস্থ হয় বাড়ির লোক। তো তার জন্য অনেক নিয়ম কারণ আছে। তো তার জন্য আমিও কিন্তু উঠানটা সকালবেলা উঠে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আমার বোনু তো গিয়েছিল, আমার বোনু আবার দৌড়ে চলে আসলো। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি থাল বাসনটা মেজে নিয়েছি, কিন্তু ওটা আর শেয়ার করা হয়নি। এখন তো আপনারা আমার ভিডিওই দেখছেন না ভালো করে, তাই ভিডিও দেওয়ার ইচ্ছাই যাচ্ছে না। না হলে কিন্তু যখন আমার আগের চ্যানেলটা ছিল না তখন কিন্তু আমি রোজ ভিডিও দিতাম, কখনোই ভিডিও বাদ যেত না। তো এই নতুন চ্যানেলটা খুলেছি থেকে কেউ আমার ভালো করে ভিডিও দেখছে না, অনেকটাই জানে না। তো তার জন্য এখন না ভিডিও করতে খুব একটা ইচ্ছা করে না, জাস্ট শর্ট ভিডিওই আমি জাস্ট বেশি বেশি করে দেই। তো ওখান থেকে ভিউজ টিউজ হয় মোটামুটি, কারণ নতুন চ্যানেল হিসাবে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ভালোই ভিউজ হয়। কিন্তু আমার যখন ওই চ্যানেলটা ছিল একটা করে ভিডিওতে বড় ভিডিওতে কিন্তু 500 ভিউজ হতো, কিন্তু শর্ট ভিডিওর মধ্যে আরও বেশি হতো। তো এখন না, এটা তো নতুন চ্যানেল, আমিও বুঝতে পারছি এখন খুব একটা ভিউজ হয় না। তো তারপরে দেখুন আমরা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, পুরি নিয়ে এসেছিলো, ওগুলো খাওয়াটাও কমপ্লিট করলাম। তারপরে এখানে দেখুন দুপুরবেলা আমার মা কী রান্না করছে। এখানে ভাত বানিয়েছিল, এখানে ডালটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু এটাকে সম্বারা দিবে। সম্বারা দেওয়ার কারণে এখানে দেখুন ওই কড়াইয়ের মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছিল, কুচানো পেঁয়াজ, একটা তেজপাতার একটা কোয়া কিন্তু রসুনের কোয়া দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে একটু হালকা আঁচে ভেজে নিল। আর হ্যাঁ, তারপরে কিন্তু জিরাটা দিল। জিরাটা খুব একটা পোড়ানো যাবে না, তাই লাস্টের দিকে দিল, জিরাটা দিয়ে দিল। আর এদিকে কিন্তু আমার মা কিন্তু বেগুন ভাজা করছে। কারা কারা বেগুন খেতে ভালোবাসো, বেগুন ভাজা বা তরকারি যেটাই বলো, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের মধ্যে কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখুন ওখানে কিন্তু আবার ডালটা দিয়ে দিল, সম্বারা দিয়ে দিল। ডাল ডালটার না স্মেলটা এত সুন্দর এসেছিল, কি আর বলবো, অনেক সুন্দর লেগেছিল, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর তারপরে কিন্তু দেখুন এখানে নুন হলুদ দিয়ে অনেক ডুবো তেলে ভাজছিল গাইস। এত তেল দিয়ে দিয়েছে আজকে আমার মা, তার কারণ হচ্ছে এই তেলের মধ্যে কিন্তু পাঁপড় ভাজা হবে। তো ভাবলো যে একবারে বেগুনটা ভেজে নিই, এরকম করে বেগুন ভাজলে কিন্তু দারুণ লাগে ডুবো তেলে। তো এটা একটা বেগুন ফ্রাই হয়ে যায়, কি আর বলবো। আর এদিকে কিন্তু ডালটাও কিন্তু অনেক সুন্দর করে হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু এই দেখুন বেগুন ভাজাটা বানিয়ে কিন্তু তুলে নিয়েছে, জাস্ট লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেগুন ভাজাটা কমপ্লিট করে নিয়েছিল বানা। কারা কারা এরকম ডাল বা যে কোনো একটা ভাজি পাঁপড় এগুলো দিয়ে কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না। ডাল আর ভাজিটা করা তো কমপ্লিট, এবার কিন্তু গরম গরম পাঁপড় ভেজে নিবে। এগুলো দিয়ে কিন্তু আজকে লাঞ্চ কমপ্লিট করবে। তার সঙ্গে কিন্তু আরও অনেক কিছু আছে, পুরো ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তো দেখুন পাঁপড়গুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু হালকা আঁচে ভেজে নিচ্ছিল। আর কারা কারা এই পাঁপড়টা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাতে করে ভুলবে না। পাঁপড় ভাজা কমপ্লিট, এবার কিন্তু আমি খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে কালকে রাতের একটু বেগুন ভাজা ছিল, গরম গরম করলা আলু ভাজা, স্যালাড, তারপর হচ্ছে ডাল, পাঁপড় আর হচ্ছে বেগুন ভাজা, এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। আর কারা কারা এরকম ডাল আর হচ্ছে এরকম অনেক কিছু ভাজি থাকলে কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাতেই ভুলবে না। আজকে আমার মা একটু পিঠা বানাবে, তো পিঠা বানানোর জন্য এটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর এটা কিন্তু আমরা চা দিয়ে খাবো, অনেকটাই দেখবেন কিন্তু এটা মাংস দিয়ে খায়। আর এই চিতইটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল গাইস, কি বলবো, এতটা ফুলেছিল আর দেখতেও কিন্তু হেভি লাগছিল, আর খেতেও কিন্তু অনেক নরম তুলতুলে টেস্টি হয়েছিল।
তো আমার মা কিন্তু এখন যেটাই বানায় অনেক অনেক ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন গাইস কতটা পরিমাণে ফুলেছিল আর দেখতে এত সুন্দর লাগছিল। আমি আর কি বলবো, আপনারা তো নিজেই দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ফুলেছে। আর খেতে কিন্তু এত সুন্দর হয়েছে, ভিতরটা অনেক সফট হয়েছিল। আর আমরা কিন্তু মাংস দিয়ে খাইনি, আমরা জাস্ট এটা দিয়ে খেয়েছিলাম, চা দিয়ে খেয়েছিলাম। আর আমার কিন্তু চা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো গাইস দেখতেই পাচ্ছেন, আর সমস্ত পিঠাগুলো কিন্তু এবার তৈরি করে নিবে। তো সমস্ত পিঠাগুলো তৈরি করে নিবে। আর তার মধ্যে একটা কথা বলি, আমি কিন্তু বিকাল 4টার সময় ভিডিও ছাড়ি। আর সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। তো ওখানে পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিন্তু এখানে চা বানাবে। তো ওখানে কিন্তু দেখুন আমুলটা গলিয়ে নিচ্ছে। আমরা কিন্তু তাজা দিয়ে খাই না, আমরা সবসময় আমুল দিয়েই খাই চা। আর কারা কারা আমুল দিয়ে খাওয়া, মানে অনেকরাই কিন্তু দেখবেন মানে গাখিরের দুধ দিয়ে খায় বা অনেক কিছু দিয়ে খায়। তো আমরা কিন্তু ওরকম করি না, আমরা কিন্তু আমুল দিয়েই খাই। তো তারপরে দেখুন ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর রাত্রেবেলা রান্না করার জন্য কিন্তু বিকালবেলা কিন্তু আমি মশলা ফসলাগুলো বেটে নিব। তো কি হয় জানো, আর এটাই তো এই যে মানে শিলপাটাটা কিন্তু বাইরেই থাকে, আর আমরা কিন্তু সবসময় শিলপাটাই খাই। কারণ আপনারা হয়তো ভাববেন যে মিক্সার থাকার কারণে কেন আমরা এই যে বাইরে মানে বাটার মধ্যে বেটে খাই। তো বাটার মধ্যে বেটে খেলে না বেশি টেস্টি লাগে, আর ওটা কিন্তু স্বাদই আলাদা হয়। আমাদের কিন্তু মিক্সার আছে, কিন্তু আমরা মিক্সিতে করে ওটা মানে করি না, ভালো লাগে না। আমার বাবাও কিন্তু খেতে চায় না, তরকারিটা টেস্টি হয় না। তো তারপরে কিন্তু দেখুন ওগুলো বাটাপুটি কমপ্লিট করার পরে আমি হাত মুখ ধুয়ে কিন্তু এবার একটু বাজারে যাব। আর আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের এখানে বাজার যেতে মানে 5 মিনিটও লাগে না, খুব একটা সময় লাগে না। তো মাছ বাজারে এখানে এসেছি, আমরা কিন্তু এসেই প্রথমেই মাছ নিচ্ছিলাম। আমার মা, আমি আর আমার বোনও কিন্তু বাজারে গিয়েছি, এখানে মাছ নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এই যে ভিউটা কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পরে কিন্তু ওখান থেকে ঝুরি আলু নেওয়া হয়েছিল, সজনা নেওয়া হয়েছিল, আর এখানে দেখুন মটরশুঁটিও কিন্তু নেওয়া হয়েছে। আজকে রাতে রান্না হবে কি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন, মাছ ভেজে রান্না করা হবে। মাছ ভাজা, তার মাছ ভাজা তো অলরেডি এমনি হবে, কিন্তু তার সঙ্গে কিন্তু আজকে রান্না ডিনারে কি হবে সেটা দেখে নিন। এখানে হচ্ছে আমি দেখুন একটু ঢং টং মারছিলাম ক্যামেরার সামনে, তো একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর ঘরের কি অবস্থা গাইস, কি আর বলবো। তো তারপরে দেখুন আমি কিন্তু ক্যামেরার সামনে তো রোজই এরকম করে ঢং টং মারি, তো আপনারা কিন্তু দেখেন। তো তারপরেই দেখুন আমার মা কিন্তু ওই ঘরে রান্না করছিল, আর আমি কিন্তু এখানে পড়তে বসে পড়েছিলাম। আর না আমার কিন্তু অনেক সর্দি লেগেছে, মানে মাথা ব্যথা করছিল, কারণ মানে সর্দি লেগেছিল, কেন জানি একটু ঠান্ডা লেগেছিল। তারপরে কিন্তু দেখুন আমি এই ঘরে এসে বই টই নিয়ে রেডি করেছিলাম। তো পড়তে বসলে ঘুম পায়, এটা সবাই জানে, সবারই এরকম হয়, তো আমারও ঘুম পাচ্ছিল। তো তারপরে দেখুন এবার কিন্তু বই টই নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। আর এর মধ্যে কিন্তু আমার মনে ছিল না, মানে এতটা আমি খেয়াল করিনি যে আমার মানে মানে ঠান্ডা লেগেছিল, কিন্তু তার মধ্যে আমি আবার জুস খাচ্ছিলাম, এটা ফ্রিজের ছিল। তো ওইটা নিয়ে আসার পর আমি খাচ্ছিলাম। তো দেখুন কতটা আমি বোকা হয়েছি। তো আস্তে আস্তে পড়াশুনোটা কমপ্লিট করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদিকে কিন্তু আমার মা রান্না করছিল মাছ, মাছটা ভেজে রান্না করেছিল আজকে। সজনা আলু মটরশুঁটি আর মাছ এগুলো দিয়ে রান্না করেছিল। সজনা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করবে। আর আমার কিন্তু খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই কিন্তু খেতে অনেক অনেক ভালোবাসে। আর আমার মা ক্যামেরাটা নিতে আসছিল, দেখুন কীরকম করে ঢং টং মারছিল। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখুন আমার পড়াশোনা কমপ্লিট করার পরে কিন্তু আমি খেতে বসে পড়েছি। 10টা নাগাদ আমি খেতে বসে পড়েছি। এখানে দেখুন বললামই তো, এখানে দেখুন মাছের পিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে ভাত, তারপর হচ্ছে জল, আর এখানে দেখুন রান্না টান্না কমপ্লিট করার পর আমরা খেতে বসে পড়েছি। এখন কিন্তু 10টা হয়তো বাজে। তারপরে দেখুন ঘড়ি তো দেখলেনই আপনারা সবাই, কারা কারা ধান্দা করেছে আমি জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক।